শুক্রবার স্ত্রীকে ভালোবাসার রাত। শুক্রবার প্রিয়তমার শেষ চিঠি পাওয়ার রাত। শুক্রবার মানুষ হারিয়ে ফেলার রাত। আজ শুক্রবার। শুক্রবার একদল মানুষের কাছে আনন্দের, আবার অন্যদিকে আর একদল মানুষের কাছে বেদনা কিংবা নিঃসঙ্গতার। শুক্রবার আসলে সপ্তাহে একদিন বাড়ি ফেরা, স্বামী টেলিফোন করে প্রিয়তমা স্ত্রীকে বলে, আজ রাতে জ্যোৎস্না হোক বা না হোক তুমি শাড়ি পরিও। লোকটা স্ত্রীর জন্য ফুল কিনে আর বাচ্চার জন্য কিনে আনন্দ। স্ত্রী কপালে টিপ জড়ায় দারুণ মমতা নিয়ে, গুনগুনে একটা সুখের গান গাইতে থাকে সারা সন্ধ্যা জুড়ে। ওদের শুক্রবার আনন্দের এবং ভালোবাসার। আবার এই শুক্রবার রাতেই পৃথিবীর কোনো এক প্রান্তে গায়ে কাঁচা হলুদ গন্ধ নিয়ে সদ্য পরা মেহেদি রাঙা কাপা কাপা হাতে একটা মেয়ে খসখস করে প্রেমিকার কাছে লিখে ফেলে শেষ চিঠি। ওই চিঠি লিখতে গিয়ে মেয়েটার মনের বনে আগুন লেগে যায়। ওই আগুনে পুরো ছাই হয়ে যায় যাবতীয় স্বপ্ন, আশা। মেয়েটি নিজেই নিজের ভিতর ভেঙ্গে চুরমার হয়ে যায়। হাতের উল্টো পিঠে ভেজা চোখের পাতা মুছতে মুছতে ওই মেয়েটা চিঠিতে প্রেমিকের ভালো থাকার কথা লিখে যত্ন নেওয়ার কথা। ওই মেয়েটা একবার সাহস করে বলতে পারে না কেমন বেদনা হাতে পায়ে মেখে অন্যের ভালো থাকার জন্য নিজের ভালো থাকাকে কবর দিয়ে দিচ্ছে। ওই মেয়েটা একবারও লিখতে পারে না আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই বিয়েটা আমি করতে পারবো না, আমাকে তুমি নিয়ে যাও। এই একই রাতে পৃথিবীর আর এক প্রান্তে এক যুবকের মনের অলিগলি জুড়ে হু হু করে বইতে থাকে দুঃখের বাতাস। হাওয়ার চিঠিতে খবর আসে যে তরুণীকে ভালোবাসে তার আকাশে একদিন চাঁদ হতে চেয়েছিল, রাত পোহালেই সেই তরুণী হবে অন্য কারো চাঁদ। ছেলেটা তার ঠোঁটের ডগায় ঠেসে ধরে একটার পর একটা সিগারেট। মাতাল গিটারে বেজে ওঠে, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। তবে নেশা কাটে না, সেও কাটে না আর। একটা দগদগে শুক্রবার শুধু মনে গেড়ে বসে থাকে অনন্তকাল ধরে। শুক্রবার স্ত্রীকে ভালোবাসার রাত। শুক্রবার প্রিয়তমার শেষ চিঠি পাওয়ার রাত। এসব শুক্রবার মানুষ হারিয়ে ফেলার রাত। শুক্রবার স্মৃতির বিছানায় গড়াগড়ি করে হাওমাও করে কান্নার রাত।